একটা বড় বাটি কি একটা ঘটি যা কিছু হয় তাড়াতাড়ি দাও তো। তারক্ষুর ওখানে গাছ কেটেছে, একটু ভালো রস আনি। কি হয়েছে, বসে রইলে যে তুমি? দাও না একটা ঘটি। এই খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? ও, তুমি তেল মেখে বুঝি ছোবে না? তুমি মনে মনে কি ঠাউরেছো বলতে পারো? কেন, কি মানে কি? দেখো, রঙ্গ করো না বলছি। ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রসকে দিন কাটায়, কি করে সেটা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? কেন, আর কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনেও চলতে হয়। এক ঘরে করবে গো তোমাকে, এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসবই কথা হয়েছে। আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে বিয়ে হলো না মেয়েটার। ওনাকে উৎসুগ্য করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার। এখন গিয়ে দুলে বাড়ি আর বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। ও এই, আমি বলি না জানি কি না কি ব্যাপার। এক ঘরে? ও, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন শুধু কালীমা ঠাকুর। ও কেন, তোমাকে এক ঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাতা না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় যে এক ঘরে করবে তার এমন কঠিন কথা কি? আর সত্যি তো, এদিকে দাড়ি মেয়ে হয়ে উঠলো। হলো যে 15 বছরের। বাইরে কমিয়ে বলে বেড়ালে কি লোকের চোখ নেই? না বিয়ে দেওয়ার গা না কিছু। আমি কি যাবো এবার পাত্র ঠিক করতে? কি রে খেন্তিমা, এইসব কোথা থেকে আনলি? ও, এই যে চিংড়ি মাছ বাবা, গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম। দিতেই চায় না, বলে তোমার বাবার কাছে 8 দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, দাও না গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা। কেমন মোটা মোটা। নিয়ে যা? আহা, কি অমত্তই না তারা তোমাকে দিয়েছে। পাকা পুইডাটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত। নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন। ভালোই হয়েছে তাদের, নিজেদের আর কষ্ট করে কাটতে হলো না। যত সব পাতুরে বোকা, সব মরতে আসে আমারই ঘাড়ে। ঘাড়ি মেয়ে, বলে দিয়েছি না তোমায়, বাড়ির বাইরে কোথাও যেন পা দিও না। লজ্জা করে না না এই পাড়া ওই পাড়া করে ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4 ছেলের মা হতে, খাওয়ার নামে তার আর জ্ঞান থাকে না না? কোথায় শাক, কোথায় বেগুন, আর আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস, কোথায় ছয়, কোথায় বস। প্যাল বলছি ওসব, প্যাল এক্ষুনি। যা তো রাদি, ওই আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। ফের যদি বাড়ির বাইরে বের হতে দেখেছি, তবে ঠ্যাং খোড়া না করি তো। এই নিচে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং না নিয়ে যা, ও খেতে হবে না। মেয়ে মানুষের আবার তো নোলা কিসের? এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে 2 পাকা পুঁই শাক ভিক্ষা করে। যা, তুই যা এখান থেকে, দূর করে বনে দিয়ে আয় একদম। মা, অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমাদের।
কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি। সেই সব দিন কি আর আছে ভায়া? এই ধরো এই কেষ্ট মুখুজ্জি, স্বভাব ভালো না হলে পাত্র দেবে না, স্বভাব ভালো না হলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয়। তবে রক্ষ তার কি স্বভাব! রাম বলো 6-7 পুরুষে ভঙ্গ, পচা ক্ষত্রিয়। তার সমাজে সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলেই যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়েটি 13 বছরের। না ভাই, এই শ্রাবণে 13। আহা, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13ই হোক চাहे 16ই হোক, চাहे 85ই হোক না কেন, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্রর আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্যে শুনি? হ্যাঁ, ও তো একরকম উচ্চাজ্ঞ করা মেয়ে। আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তা, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এইসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে কি পাত্র মেলে না? গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না নাকি? হ্যাঁ, দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4টি আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল, 2 ভাইয়ের অভাব কি? হ্যাঁ, বাবা যাবে না? মা ঘাটে গেল। যা শিগগির শাবলখানা নিয়ে আয় দেখি। খুড়িমা, খুড়িমা, মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছোবে না। তুমি আমাদের নবান্নটা মেখে আর ইটুর ঘটগুলো বার করে দিয়ে আসবে। খুড়িমা, খুড়িমা, ওই যে কেমন পাখিটা। এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। ওই যে ওই ও পাড়ার মহেশা চৌকিদার, সে রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো আর তোমরা তেমন আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং। বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি? না না না, আমি কখন?
কখনো না, এই তো আমি। চুরি তো করবেই, 3 কাল গিয়েছে 1 কাল আছে। মিথ্যে কথাগুলো না আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে, আর কি। দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বড় রজপতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইও কালো নেই আর পরকালো নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য? হ্যাঁ, কেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না? কথা বলছিস নে যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? হ্যাঁ। পাঁজি কোথাকার, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো, তবে ছাড়বো। বরজপোতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে। সমস্ত মেয়ে বিয়ের যুগী হয়ে গেছে কোন কালে, সেই এক গলা বিজন মন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে ও নাকি পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় দড়িয়ে দেয়, তখন তখন তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? হ্যাঁ, আমার জোটে খাবো না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত। মেয়ে নিয়ে আমি যে কি করবো মা। মা মা দেখবে এসো। ধুর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কখনো পোতে? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। কেন আমি রোজ জল ঢালবো? দেখ, হয়তো বেঁচেও যেতে পারে। আজকাল রাতে আবার খুব শিরশির হয়। হ্যাঁ রে মা খেন্তি, তা সকালে উঠে তোর গায়ে জামাটা দিতে কি হয় বলতো? দেখ দেখিনি, এই শীত এত। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত, তেমন তো। হ্যাঁ দে রে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। আমি তো তবে অনেকদিন মেয়ের মুখখানা ভালো করে দেখিনি। খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। মা, ওই একটু। মা আমায় একটু। কেন্তি, নিয়ে আয় তো দেখি ওই নারকেলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে। রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার তিনুর বাবাকে। ওবেলা তো পায়েস, ঝোলপুলি, মুক্তক্তি এই সব হয়েছে। হ্যাঁ মা, ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না। খেদি বলছিল ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়। আমি বললাম কেন, আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। খেদির তো ওইসবই কথা। খেদির মা তো ভারী পিঠে করে কিনা। ক্ষীরের পুর ঘিয়ে দিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিল। উমা, কেমন একটা ধরা ধরা গন্ধ। আর মার পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই খেতে হয়। মা, নারকেলের কোড়া একটু নেব? নে, কিন্তু এখানে বসে খাস নে, মুখ থেকে পড়বে না কি হবে। যা ওইদিকে যা।
রে, তোরা সব এক এক টুকরো পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। কেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বের করে নিয়ে আয় তো। মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। কেন্তি, আর নিবি? বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, হতেই কিন্তু। কেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে। এমন ভালো মানুষ, কাজে কর্মে বকো, মারো, গাল দাও, টু শব্দটি মুখে নেই। উঁচু কথা কখনো কেউ শোনেনি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হয়ে গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহর অঞ্চলে বাড়ি, সিলেট চুন আর ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সামনে আসতে একটু সংকোচ বোধ করছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হাতখানি ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া আসিল, কিছু বলতে পারলেন না। আমার এই একেবারেই অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু বেশি খেতে ভালোবাসা মেয়েটিকে কি অপরে ঠিক বুঝবে? মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও। 2 মাস তো। তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক, তবে তো। যাবে না বই কি, দেখো তো কেমন না যান। মা, বলবো একটা কথা? ওই কোনটা ছিঁড়ে একটুখানি। ও তুমি ধরে রাখো, ওই রকমই হবে দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো আর কি জুটবে? না, সব তো আর। তাছাড়া আমি যা দেবো নগদই দেব। তোমার মেয়েটির কি হয়েছিল? বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে, মেয়ে তো সে কিছুতে দিয়ে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল, তা বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও। একেবারে চামার। তারপর বললাম টাকাটা ভাইয়া ক্রমে ক্রমে দিচ্ছি, পুজোর তত্ত্ব কম করেও 30টি টাকার কমে হবে না, তাও ভেবে দেখলাম কি না। তা ওই মেয়ের নানা নিন্দে ওঠালে, ছোট লোকের মেয়ের মতন চলে, আর হাওয়াতে ঘরের মতো খায়, আরও কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না আর, বুঝলে। তারপর তা সে আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম যে মেয়েটার অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতে পড়লে নাকি এইরকমই হয়, যেমনি মেয়ে তার তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন
শুধু হাতে? তা বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার করে জানতে বাকি নেই, কি বলো? হ্যাঁ, বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন, হ্যাঁ কি বলো? তারপর ওই ফাগুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার বসন্ত গায়ে বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে ফিরে দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে দেয়। আমায় না একটা সংবাদ না কিছু, তারাই তো আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে দেখতে পাওনি? না, এমনি চামার যে গয়নাগুলো অশোক অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে। বাতা যাক, তা চলো যাওয়া যাক, বেলাও গেল। তা চার কি ঠিক করলে? ওই পিঁপড়ে টোপে মুড়ির চার তো বিশেষ সুবিধের হবে না। আর একটু জল দিতে হবে মা, অত ঘন করে ফেললে কেন? আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোয়ানো হয় না? এইদিকে আয়। মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস নে, রাধিকে নিয়ে যা। দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখনও খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পেছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করছিল। তার স্বরটাও যেন আস্তে আস্তে তন্দ্রালু হয়ে পড়ছিল। দুই বোনের খাবার জন্য কলার পাতা কাটতে কাটতে পুঁটি অন্যমনস্কভাবে হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসতো। এরপর তিনজনে খানিকক্ষণ নির্বাক হয়ে বসে রইল। তারপর তাদের তিনজনেরই দৃষ্টি কেমন করে আপনা আপনি উঠোনের এক কোণে গিয়ে আটকে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির ললাভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে তার কত সাধের নিজের হাতে পোঁতা পুঁই গাছটি মাচা জুড়ে বড় হয়েছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির নিয়ে কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ধরে না, মাচা থেকে বাইরে দুলছে। সুপুষ্ট, নধর এবং প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর।